চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকা থেকে অপহৃত 1 বছর 3 মাস বয়সী এক শিশুকে উদ্ধার করেছে র্যাব। 26 ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মোহাম্মদ দুলাল মিয়া ও মোর্শেদ মিয়া নামের দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। ভুক্তভোগী ফাতেমা আক্তার তার 5 বছরের কন্যা সন্তান এবং 1 বছর 3 মাস বয়সী পুত্র সন্তানকে নিয়ে চট্টগ্রাম রেল স্টেশনে নেত্রকোনা যাওয়ার উদ্দেশ্যে গমন করে এবং সেখানে যাওয়ার পর তার জনৈক দুলাল নামক ব্যক্তির সাথে পরিচয় হয়, যিনি তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এটা নিশ্চিত করেন যে আজকে এবং কালকে নেত্রকোনার কোনো ট্রেন নেই এবং এই ট্রেন না থাকার কারণে সে যেন তার সাথে থাকে এবং যখনই ট্রেন আসবে সে ট্রেনে তাদেরকে তুলে দিবে। তো 17 তারিখ সারাদিন সে চট্টগ্রামের বিভিন্ন স্থানে, কোতোয়ালি, চকবাজারে এই ধরনের বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে এবং পরবর্তীতে বাকুলিয়ার বসুর কলোনিতে নিয়ে যায় এবং সেখানে ভুক্তভোগী তার বাচ্চা সহ সেখানে থাকার ব্যবস্থা এই জনৈক দুলাল করে। 19 তারিখ অর্থাৎ 2 দিন পরে 19 তারিখ সকালবেলা নাস্তার পরে যখন ভুক্তভোগী ফাতেমা বাথরুমে যায় তখন এই দুলাল এই 1 বছর 3 মাস বয়সী বাচ্চাটাকে চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। র্যাব জানায় গত 19 ফেব্রুয়ারি বাকুলিয়া থানার বাসুর কলোনি থেকে রাব্বি নামের শিশুটিকে অপহরণ করে দুলাল মিয়া। পরে তিনি মোর্শেদ মিয়ার কাছে 1 লাখ টাকায় বিক্রি করে শিশুটিকে। মোর্শেদ মিয়ার 5টি কন্যা সন্তান আছে, কোনো পুত্র সন্তান নেই। এজন্য তিনি দুলালের সাথে যোগাযোগ করেছিলেন। দুলাল শিশুটিকে চুরি করে তার কাছে বিক্রি করেন। এই কমপ্লেনটা যখন আমাদের কাছে আসে তখন আমরা এটা নিশ্চিত হওয়ার জন্য সেই বিল্ডিং এর আশেপাশে সিসিটিভি ফুটেজটাকে পর্যবেক্ষণ করি এবং সেখানে আমরা দেখতে পাই যে এই বাচ্চাটিকে চুরি করে দুলাল পালাচ্ছে। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে চট্টগ্রাম বাকুলিয়া থানায় গত 24 ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন। যেহেতু আমরা প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজে এই ঘটনার সত্যতা পাই, তাই আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে নজরদারির এক পর্যায়ে আমরা এজাহারনামীয় আসামি দুলালের লোকেশন কিশোরগঞ্জের সদর থানায় লোকেট করতে পারি এবং পরবর্তীতে আমাদের ঢাকা থেকে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র্যাব 14 এবং র্যাব 7-এর আভিযানিক দল দুলালকে গতকাল বিকাল 4:30টার দিকে কিশোরগঞ্জ হতে গ্রেফতার করে। চট্টগ্রাম র্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, প্রথমে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা থেকে দুলাল মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসামি মোর্শেদকে গ্রেফতারের পাশাপাশি বাচ্চাটিকে উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাব অধিনায়ক মাহবুব আলম বলেন, শিশু চুরির বিষয়ে দুলালের মোবাইল থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। তিনি হাসপাতাল, রেল স্টেশনের মতো এলাকায় ঘোরাঘুরি করে নিশানা ঠিক করেন। যাদের শিশু প্রয়োজন হয় তাদের কাছে মেসেঞ্জিং অ্যাপ ইমো ব্যবহারের মাধ্যমে শিশুর ছবি পাঠানো হলে পছন্দ হলে ওই শিশুকে চুরি বা অপহরণ করে বিক্রি করতেন দুলাল। বৃহস্পতিবার র্যাব 7-এর চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, দুলাল পেশাদার শিশু চোর। সাম্প্রতিক ভৈরবেও একটি শিশু চুরির ঘটনায় তার নাম এসেছে। দুলালের স্ত্রী ওই মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।